মাধবী মধু পেয়ে হলো মিতালি। তো আজকে পুরো গাছ মাধবীলতায় ভর্তি হয়ে গেছে। ছাদের সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্যতে পরিণত হয়েছে। তো বেগুন গাছটা বড় হয়ে গেল, বেগুন গাছে ফুলও চলে এসছে। এদিকে আমি কলা গাছ লাগানোর জন্য ট্রেতে মাটি তৈরি করে নিয়েছিলাম। তাই এবার আমি কলা গাছটা লাগিয়ে নেব। আর কলা গাছটা হলো কাঁঠালি কলা গাছ। খুব ধীরে ধীরে যত্ন সহকারে কলা গাছটা আমি লাগিয়ে নিচ্ছি, যাতে শেকড়টা নষ্ট না হয়। তোমার কলা গাছটা লাগানো হয়ে গেল। এবার যে আনাচের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আমি সাইড থেকে ছড়িয়ে দেব, গোড়াতে কিন্তু দেব না। তো এভাবেই আমি বসিয়ে নিলাম কলা গাছটা। এবার যাতে কলা গাছটা বসানোর পরে অল্প সামান্য বালতি ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এই বালতিতে কিন্তু আনাচের খোসা ছিল, সেহেতু জলটা উপকারী। আর ওখানে যে প্লাস্টিক পাতা থাকে, প্লাস্টিকগুলো মাটি থেকে আমি সমস্তটাই সরিয়ে দেব। আর জল বেশি হলে পরে কোনো ক্ষতি নয়, কারণ যেহেতু আমি ফলের ট্রেতে আমি গাছটা লাগিয়েছি, সাইড দিয়ে জলটা বেরিয়ে যাবে। এভাবেই আমি সমস্ত গাছই লাগাই। পেঁপে গাছটাও ঠিক এভাবেই লাগিয়েছিলাম, আর সেই গাছে পেঁপেও ধরেছিল। এই একই প্রসেসে আমি কিন্তু কলা গাছটাও লাগিয়ে নিলাম। পেয়ারা গাছটাও সেমভাবেই আমি লাগিয়েছিলাম, পেয়ারাও ধরেছে। ড্রাগন গাছটাও আমি একই পদ্ধতিতে লাগিয়েছি। এমনকি আমি বকফুল গাছ থেকে শুরু করে যত সবেদা গাছ, সমস্ত গাছ, শিম গাছ, আমি সমস্ত গাছই কিন্তু এরকমভাবেই লাগিয়েছি। এখন দেখা যাক কলা গাছটা হয় কি না। আর গোলাপ গাছে অনেকগুলোই গোলাপ ফুটেছে। যখন আমি কিনেছিলাম তখন ছিল অ্যাশ কালারের, এখন অ্যাশ কালারটা আস্তে আস্তে সাদা কালারে পরিণত হলো। কিন্তু কেন হলো সেটা আমি বুঝতে পারলাম না। যখন কিনেছিলাম তখন পুরো সুন্দর একটা অ্যাশ কালার ছিল, এখন সেটা সম্পূর্ণ সাদা কালার। নয়নতারাগুলো ফুটেছে। যদি বলা হয় রোদে কালার চেঞ্জ হয়ে যায়, তো নয়নতারার তো কালার চেঞ্জ হয় না। আমার কিন্তু এটাই একটা প্রশ্ন, যে কেন অ্যাশ কালার থেকে পুরো সাদা কালার হয়ে গেল গোলাপটা, আমি নিজেই বুঝতে পারছি না। আর এই শিম গাছটা বেয়ে বেয়ে উঠছে, অনেকটা বড়ও হয়ে গেছে। এবার গাছে আমি সার প্রয়োগ করব। যখন সার প্রয়োগ করব তখন কিন্তু আমি ভিডিওটা শেয়ার করব। আর লঙ্কা গাছের পাতাগুলো আমি দেখিয়েছিলাম পুরো কুঁচকে গেছিলো, এখন ধীরে ধীরে লঙ্কা গাছের পাতাগুলো খুলে গেছে। আর এই যে একটা গাঁদা ফুল ফুটেছে, আর অসংখ্য কুঁড়ি। এটা একটা কি পোকা, যে পান গাছটা এরকম হয়েছে। এবার গাছের পরিচর্যা, ছাদে ঘোরা, সমস্তটাই আমার শেষের পর্যায়ে। এবার আমি একটু গাছটা পরিচর্যা করার পরে এবার আমি একটু নিচের দিকে যাব। নিচে তো সমস্ত কাজকর্ম প্রায়ই হয়ে গেছে, আমার রান্নাটা বাকি আছে, আমি সেই রান্নাটায় গিয়ে করব। ও হ্যাঁ, এই যে কুমড়ো গাছগুলো কিছুদিন আগে নেতিয়ে গেছিলো, সেটাকে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো দড়ি দিয়ে বাঁধাতে বেশ ভালোই হয়ে আছে। আর ড্রাগন গাছের যে ড্রাগনগুলো তো তুলে নিয়েছিলাম, আর কয়েকটা ড্রাগন আছে, ড্রাগনে কুড়িও এসছে আবার। আর এদিকে পেয়ারাগুলো ছোট থেকে বড় হয়েছে। আর প্রথমের দিকে যে পেয়ারাগুলো হয়েছিল সেই পেয়ারাগুলো তো সব ঝরে গেছে, আবার নতুন করে ফুল এসে আবার ফুল থেকে পেয়ারাগুলো ধরেছে। এবার হবে মনে হচ্ছে, দেখা যাক কতটা পেয়ারা ধরে গাছে। আর শিউলি গাছে তো গাছটা বড় হয়ে গেছে, আমি কিন্তু এখন কাটবো না। শিউলি ফুল ধরা শেষ হয়ে যাবে, তারপরে গাছটা পুরো কেটে মুড়িয়ে দেব, সেটাও কিন্তু আমি শেয়ার করব। তো এবার আমি নিচের দিকে চলে আসলাম। আজকে আমি রান্না করব ভোলা মাছ। এই জন্য ভোলা মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ভোলা মাছটা ধনেপাতা দিয়ে করব, সেহেতু ধনেপাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাবতীয় মশলা দিয়ে আমি কিন্তু
একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজা প্রায় আমার পুরো শেষের পর্যায়ে। এবার ওই মাছ ভাজার তেলেই অল্প পরিমাণে তেল দিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সমস্ত পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করেছি, একটা হলো কুচানো পেঁয়াজ, একটা হলো গ্রেট পেঁয়াজ। এভাবে 2 ধরনের পেঁয়াজ দিলে পরে কি হয়, গ্রেভিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে নেব। তার কারণ হলো মাছে না আমি নুন দিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা পরিমাণে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি একটু অল্প পরিমাণেই নুনটা দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, যেহেতু আমি অল্প তেল দিয়েছি সেহেতু তেল ছাড়ার কোনো ব্যাপার না, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়েছি, যতটা আমি গ্রেভি করব সেই অনুসারে জল দিয়ে ভালোভাবে আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে পরে আমি ধনেপাতা দেব, মাছ দিচ্ছি না কিন্তু ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা একটু ফুটে উঠলে পরে তবে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব, যেহেতু আমি ধনেপাতা দিয়ে আজকে মাছটা রান্না করছি। এবার মাছগুলো দেওয়ার পরে মাছটা ভালোভাবে ফুটে গেলে পরে ঝোলের সঙ্গে একটু মাখা মাখা হয়ে গেলে পরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ধনে ভোলা। তো আজকের ভিডিওটা এটুকুই।